জয় যিশু প্রিয়রা, আমরা দেখতেছি প্রেরিতদের কার্য 20 অধ্যায়। আজকে আমরা দেখব 20 অধ্যায়ের 26-27 পদকে। আসুন কি লেখা আছে পাঠ করে দেখি। এইরূপ লেখা আছে 26 পদ, এই কারণে অর্ধ তোমাদিওকে এই সাক্ষ্য দিতেছি যে সকলের রক্তের দায়ী হইতে আমি সচি। 27 পদ, কারণ আমি তোমাদিওকে ঈশ্বরের সমস্ত মন্ত্রণা জ্ঞাত করিতে সংকুচিত হই নাই। আমেন। হ্যাঁ, প্রেরিত পৌল ইফিসীয়বাসী ভাইদের 26-27 পদে আরও বলছেন। এই 26-27 পদে কি বলছেন? যে আমার বিবেক তোমাদের পক্ষে পরিষ্কার আছে, কারণ আমি যে ঈশ্বরের সমস্ত কথা তোমাদের কাছে ঘোষণা করেছি। তাই ঈশ্বর তোমাদের কাছে কি চান তা আমি বলেছি, কিন্তু আমার পিছু পা হয়নি। সেই ঈশ্বরের সুসমাচার তোমাদের কাছে দিয়েছি, এবং যে প্রাণবন্ত বা জীবন্ত ঈশ্বরের বাক্যের জীবনযাপনের জানার যে সত্য প্রয়োজন ছিল, তাহা সবেই আমি তোমাদের কাছে প্রকাশ করিয়াছি। এইরূপে পৌল ইফিসীয়বাসীদের বলছেন। তো প্রিয়রা, আমিও আপনাদের কাছে ঈশ্বরের সুসংবাদকে রেখেছি। ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ করেছেন বা দয়া করেছেন। ঈশ্বর আমাদেরকে তাহার স্বর্গের রাজ্য দিতে চেয়েছেন। হ্যাঁ, যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি এবং সেই জীবন্ত ঈশ্বরের বাক্যে জীবনযাপন করি, তাহলেই সেই সব সকল আমাদেরকে দেবেন। তাই আসুন প্রিয়রা, আমরাও প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পিছু পা না করি, বরং সেই জীবন্ত ঈশ্বরের বাক্যে জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। তাই আসুন আমরাও জীবন্ত ঈশ্বরের বাক্যে জীবনযাপন করি। ঈশ্বর এই পঠিত বাক্যের দ্বারায় প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।